নতুন বেতন কাঠামোতে পুরুষদের পাশাপাশি সমান গুরুত্ব পাবে নারী ক্রীড়াবিদরাও। জাতীয় ক্রীড়া পরিষদে ট্রায়াথলেট আয়রন লেডি মারিয়াকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মারিয়ার সফলতায় অনুপ্রাণিত হবেন দেশের নারী ক্রীড়াবিদরা, এমনটাই মনে করেন তিনি। মাহফুজ মুকুলের রিপোর্ট। ইতিহাসকে সাক্ষী করলেন ট্রায়াথলেট আয়রন লেডি মারিয়া। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে নিলেন সাফল্যের স্বীকৃতি। আয়রন লেডি মারিয়াকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মারিয়াকে সংবর্ধনার পাশাপাশি নারী ক্রীড়াবিদদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বলেন, পুরুষদের পাশাপাশি অধিকার আদায়ে এগিয়ে থাকবে নারীরাও। আমরা যেহেতু বেতন কাঠামোর একটি আওতায় আমাদের ক্রীড়াবিদদেরকে নিয়ে আসার চেষ্টা করছি, সেখানে শুধু পুরুষ না, কিন্তু সেখানে আমাদের নারী ক্রীড়াবিদরাও কিন্তু সমান অধিকার পাবে। আমরা পুরুষ এবং নারী ক্রীড়াবিদদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু মারিয়া নয়, পিছিয়ে পড়া সকল ক্রীড়াবিদদের পাশাপাশি থাকারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এই মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছে এবং সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। এমন আয়োজনে মুগ্ধ ট্রায়াথলেট আয়রনম্যান মারিয়া। এই অনুপ্রেরণায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। এখন আমি যেটা স্বপ্ন দেখতেছি যে না, এখন আমার আরো স্বপ্ন দেখার শুরু হলো যে এখন আমি রাষ্ট্রভাবে সাপোর্ট পাবো এবং আমাদের মন্ত্রী মহোদয় স্যার থাকবে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকবে। শুধু বেতন কাঠামো নয়, নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।